আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা পড়েছি ওপেন সেট আর লিমিট পয়েন্ট। এখন যদি একটু রিকল করি লিমিট পয়েন্টটা, তো ধরলাম আমাদের এক্স হচ্ছে স্পেস আর এ হচ্ছে কোন একটা সাবসেট অফ এক্স। ঠিক আছে, এখন এক্স বিলংস টু এক্স ইজ কল্ড এ লিমিট পয়েন্ট অফ এ। এখন এই এক্স পয়েন্টটা কিন্তু পুরো স্পেসের মধ্যে, এটা এর ভিতরে থাকতেও পারে নাও থাকতে পারে। ঠিক আছে, তো তো এটা লিমিট পয়েন্ট হবে কখন? ইফ ফর এভরি আর গ্রেটার দেন জিরো, মানে আমরা রেডিয়াসটা যাই নেই না কেন, তাহলে আমাদের এই এস আর এক্স, যেটা মানে এক্স এর সেন্টার করে যে ওপেন যে বলটা তৈরি হবে, সেটা আমরা এর সাথে ইন্টারসেকশন করব। সেখানে আমাদের এক্স ছাড়াও আরো এক্সট্রা লিস্ট একটা পয়েন্ট থাকবে। তার মানে আমরা ওইটা বোঝানোর জন্য আমরা এই এ থেকে আগে এক্স সিঙ্গেল টোনটা মাইনাস করে দিই, দেন ইন্টারসেকশন করার পর সেটা হইতে হবে নট ফাইভ। তো এই জিনিসটা করতে হবে ফর এভরি আর। ঠিক আছে, হ্যাঁ এটা এমটি সেট আর কি। এখন তাহলে যখন লিমিট পয়েন্ট হবে না, তাহলে তখন আমরা কি বলতে পারি? ইফ x belongs to x is not a limit point of a, দেন আমরা কি বলতে পারবো? তার মানে যে কোনো একটা আর এক্সিস্ট করবে অ্যাটলিস্ট, তাহলে দেয়ার এক্সিস্ট আর গ্রেটার দেন জিরো সাচ দ্যাট, তাহলে ওই যে এস আর এক্স, ঠিক আছে, সেটার সাথে আমি ইন্টারসেকশন করব এ মাইনাস এক্স, এই সিঙ্গেল টোনটা, সেটা হয়ে যাবে এমটি। জাস্ট এই রিভার্স স্টেটমেন্ট আর কি। ঠিক আছে, এটা আমাদের মানে থিওরেম প্রুভ করতে গেলে কাজে লাগে। ঠিক আছে, তো এই জিনিসটা আর কি। তো যখন হবে না তখন তো অ্যাটলিস্ট একটা আর এক্সিস্ট করলেই হবে, আর হওয়ার জন্য সকল আরের জন্য হতে হবে আর কি। তো না, ওইভাবে মানে মনে রেখে লাভ নেই আর কি। জাস্ট জিনিসটা তুমি হচ্ছে যে একটু যখন প্রুফ করবা তখন এটা সাইডে একটু খাতায় লিখে রাখবা, লিখে দেন ওইটা ইউজ করার চেষ্টা করবা। ঠিক আছে। হুম, কোন পয়েন্টটা? লিমিট পয়েন্টের? আর না, সরাসরি যেগুলা লিমিট পয়েন্ট না, হ্যাঁ আইসোলেটেড পয়েন্টও বলে। হুম, লিমিট পয়েন্টে কিন্তু আরেকটা নাম আছে, ক্লাস্টার পয়েন্ট। অনেক জায়গায় দেখবা একই জিনিস আর কি। ঠিক আছে। আচ্ছা, সো আরেকটা জিনিস মানে যেটা অনেকগুলো থিওরেম আমি ইউজ করবো এটা, সেটা হচ্ছে যে তুমি যদি দেখো যে কখনো এই ইন্টারসেকশন বি যদি এমটি হয়, এটা থেকে তুমি কি কনক্লুশন দিতে পারো? কমপ্লিমেন্ট মানে কি? ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে তোমার এক্স, এক্স এর মধ্যে এ আর বি দুইটা আছে যারা হচ্ছে ডিসজয়েন্ট, তাহলে এ কিন্তু বি এর কমপ্লিমেন্টে থাকবে, আবার কিন্তু বি থাকবে এর কমপ্লিমেন্টে। এই জিনিসটা আমরা বলতে পারি। তো এই জিনিসগুলো একটু আলোচনা করে নিলাম, এখন আমরা স্টার্ট করি। তো আমরা স্টার্ট করবো ক্লোজড সেট থেকে। ওকে, তাহলে আমরা শিখছি ওপেন সেট এন্ড হচ্ছে লিমিট পয়েন্ট শিখলাম। এখন যদি এমন হয়, তা আমরা তো দেখলাম যে লিমিট পয়েন্ট গুলো সেটের ভেতরেও থাকতে পারে বা বাইরেও থাকতে পারে, তাই না? এখন যদি এমন হয় যে সবগুলা লিমিট পয়েন্ট সেটের ভেতরেই আছে, ওই সেটটাকে বলে ক্লোজড সেট। ঠিক আছে, এখন ক্লোজ সেটের অনেক ডেফিনেশন আছে, বিভিন্ন বই বিভিন্ন ভাবে পড়ায়, তবে আমার কাছে মনে হচ্ছে এটাই মনে হয় বেটার আর কি। ঠিক আছে, তো ক্লোজ সেট আমরা কাকে বলছি? একটা সেট এফ, যেটা হচ্ছে এক্স এর সাবসেট কোন একটা ম্যাট্রিক্স স্পেসে, তো এফ সেটটাকে ক্লোজড বলা হবে যদি এফ এর যতগুলো লিমিট পয়েন্ট আছে সেটা এফ এর ভেতরেই থাকে, তো তখন বলা হয় ক্লোজড সেট। তার মানে ব্যাপারটা হচ্ছে যে বাউন্ডারি গুলো এই সেটের মধ্যে ইনক্লুডেড, এইভাবে তুমি চিন্তা করতে পারো আর কি, সহজ করে চিন্তা করলে। Okay. তাহলে এখন ক্লোজড সেট প্রমাণ করার জন্য তাহলে আমাদের কি করতে হবে? এটাই তো যথেষ্ট যে সেটের বাইরে কোনো লিমিট পয়েন্ট নাই। তাহলে র্যান্ডম পয়েন্ট নিবা না। দেখো, র্যান্ডম পয়েন্ট না নিয়ে তুমি সেটের বাইরে থেকে একটা পয়েন্ট নিবা, দেন প্রুফ করে একটা লিমিট পয়েন্ট না, তাহলে তো হয়ে গেলো। এখন এমনও তো হতে পারে যে সেটের কোনো লিমিট পয়েন্টই নাই, তখন তো অটোমেটিক্যালি সে ক্লোজড, তাই না? আমার প্রুফ করা যথেষ্ট যে সেটের বাইরে কোনো লিমিট পয়েন্ট নাই। তাহলে এখানে স্টেপ গুলো হচ্ছে যে, তাহলে স্টেপ ওয়ানে তুমি যেটা করবা যে এক্স বিলংস টু এফ কমপ্লিমেন্ট, দেন স্টেপ টু তে দেখাবা যে দেয়ার এক্সিস্ট আর গ্রেটার দেন জিরো such that
এই যে এস আর এক্স যে ওপেন বলটা তৈরি হবে ইন্টারসেকশন উইথ এফ, ঠিক আছে, মাইনাস এক্স নট ইকুয়ালস টু, সরি ইকুয়ালস টু এমটি, যেহেতু আমরা নট মানে যেহেতু লিমিট পয়েন্ট না প্রুফ করবো, ঠিক আছে। তো এই জিনিসটা করতে হবে, অথবা এটা না করে তুমি এইটা করলেও হবে, এস আর এক্স ইন্টারসেকশন শুধু এফ নিলেও হবে, ঠিক আছে, এটাও চলবে, দুইটাই চলবে। দুইটাই কেন চলবে? কারণ এক্স পয়েন্টটা তো এফ এর মধ্যে নাই আসলে। সো এখানে এফ মাইনাস এক্স ডট এফ তো একই জিনিস, দুইটা সেম রেজাল্টই আমাকে দিবে। সো এই জন্য মাঝে মাঝে থিওরামের যে দেখবা যে বইগুলোতে যে ডেফিনেশনটা একটু চেঞ্জ করে ফেলছে, সো চেঞ্জ করে ফেলছে কারণ এফ নট, এক্স নট বিলংস টু এফ। হ্যাঁ, এক্স যদি না থাকে তখন অ্যাডহিরেন্স পয়েন্ট হয়ে যাবে। বুঝলাম না। মানে যখন এক্সটা বাদ দিয়ে দিই, মানে এফ অফ এফ এর বাইরে আছে অ্যাডহেরিং পয়েন্টের ডেফিনেশন কি? এক্স পাবো, মানে এখানে তো আমরা পয়েন্ট এক্স এর সাপেক্ষে তার নেইবারহুডকে ইমাজিন করি, কিন্তু আমি যদি পয়েন্ট ও নেইবারহুড সহ বলি লিমিট পয়েন্টটা, তখন ওটা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এরকম অনেক ডেফিনেশন হয়ে যায়, এত মনে হয় এত বেশি ডেফিনেশন। হইলে কি কন্ডেনসেশন পয়েন্ট, তারপর আরো ক্লাসিফিকেশন। হ্যাঁ বলো আর কে। সিকোয়েন্স এখনো তো সিকোয়েন্সে যাইনি আসলে, আমরা আসলে আরেকটু জেনারেল ওয়েতে চিন্তা করতে, সিকোয়েন্স দিয়েও করা যাবে আর কি। তো লিমিট পয়েন্ট হলে অ্যাটলিস্ট কোন একটা সিকোয়েন্স থাকবে যেটা এখানে কনভার্ট করে আর কি, সেটাও করা যায়। তবে এখানে কি কিছু কিছু কঠিন এক্সাম্পল আছে, যেমন ফাংশন স্পেসের ওইগুলো এইভাবে তোমার নেইবারহুড দিয়ে করাটা ডিফিকাল্ট, ওগুলো সিকোয়েন্স দিয়ে করাটা ইজি হবে, ওইটা একটা ভালো আইডিয়া আর কি। আচ্ছা, সো দেন আমরা দেখাবো যে স্টেপ 3-তে এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এফ, ঠিক আছে। সো তাহলেই প্রমাণ হয়ে যাবে দেন হচ্ছে এফ ক্লোজড। সো এটা হচ্ছে যে জেনারেল রুল কোনো একটা সেটকে ক্লোজড করা, ঠিক আছে। কিন্তু ক্লোজ সেটের আরেকটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে যে কোন সেটের কমপ্লিমেন্ট যদি ওপেন হয়ে যায় তাহলে তাকে ক্লোজ সেট বলে, কিন্তু দুইটা আবার ইকুইভ্যালেন্ট, এটা আবার ওয়ান করতে হবে। ওকে, তা আমরা মূলত স্টার্ট করব এটাই হচ্ছে আমাদের বেসিক ডেফিনেশন, ঠিক আছে, আমি যে স্টাইলে পড়াচ্ছি আর কি, ঠিক আছে। হুম, এটা হচ্ছে আমাদের ক্লোজ সেটের স্টেটমেন্ট আর কি, ঠিক আছে, ডেফিনেশন আর কি। ওকে, এখন কিছু এক্সাম্পল দেওয়া যাক, যেমন এরা হচ্ছে ক্লোজড সেট। তো প্রথমত দেখো এমটি সেট একটা ক্লোজ সেট। কেন এমটি সেট ক্লোজ সেট? কারণ তার কোনো লিমিট পয়েন্টই নেই, কারণ তুমি যখন কোন একটা পয়েন্ট নিয়ে নেইবারহুড করবা, এমটি সেটের সাথে তো যে কোনো কিছুর ইন্টারসেকশন এমটি, সো এটা কোনো লিমিট পয়েন্ট নাই। দেন পুরা এক্স, পুরা স্পেসটা কিন্তু তোমার একটা ক্লোজ সেট, কারণ এর যদি কোনো লিমিট পয়েন্ট থাকে এক্স এর বাইরে তো আর যাওয়ার সুযোগ নাই, তার মানে সব লিমিট পয়েন্ট এক্সই আছে, তাহলে এমটি আর হচ্ছে ক্লোজড। আরেকটা জিনিস আমরা পড়ছি না, এমটি আর এক্স আমরা ওপেন সেট। এটা একটা টপোলজি করার সময় একটা কনফিউশন, যে এমন সেট পসিবল যেটা একই সাথে ওপেন একই সাথে ক্লোজড। এটা খুবই স্বাভাবিক বিষয় আর কি, কারণ ওপেন সেটের ডেফিনেশন একরকম, ক্লোজ সেটের ডেফিনেশন আরেক রকম, ঠিক আছে। আচ্ছা, যেমন 2 নম্বরে যেটা বলছে রিয়েল লাইনে আর কি, ইউজুয়াল ম্যাট্রিকে এই ন্যাচারাল নাম্বারের সেটটা ক্লোজড, ঠিক আছে। এই যে এন এন সেটটা ক্লোজড, এটা ক্লোজড কেন? কারণ এর কোনো লিমিট পয়েন্ট নেই। এরকম অনেক সেটই দেখবা কোনো লিমিট পয়েন্ট নাই, এটা আসলে ক্লোজ সেট, ঠিক আছে। তারপরে কিউ সেট কিন্তু ক্লোজড না, ঠিক আছে। কিউ সেট ক্লোজড না কেন? কারণ এর অনেক লিমিট পয়েন্ট আছে, যে কোনো ইরেশনাল নাম্বারই এর লিমিট পয়েন্ট, কিন্তু ইরেশনাল নাম্বার তো কিউ এর মধ্যে নাই। হ্যাঁ, তারপর হচ্ছে যে 4 নম্বরে কি বলছে, এভরি ক্লোজড ইন্টারভ্যাল ইজ এ ক্লোজড সেট। ক্লোজড ইন্টারভ্যাল কেন ক্লোজড সেট হবে? ধরো ক্লোজড ইন্টারভ্যাল যখন তুমি নিবা, তুমি যখন এর বাইরে ক্লোজড ইন্টারভ্যালের বাইরে কোনো পয়েন্ট নিবা, তখন তো একটু দেখো দুইটার মধ্যে গ্যাপ আছে, ওই অল্প গ্যাপের একটা রেডিয়াস নিলে দেখো ইন্টারসেক্ট করবে না। তারপর এভরি ফাইনাইট সাবসেট অফ এ ম্যাট্রিক্স স্পেস ইজ ক্লোজড। ফাইনাইট সেট, সো ক্লোজার মানে ওটার নেইবারহুড জিরো। এটা ফাইনাইট সেটের ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো এইভাবে, ধরো এই যদি হয় ম্যাট্রিক্স স্পেস, ঠিক আছে, ধরো এখানে ফাইনাইট সংখ্যক কিছু পয়েন্ট আছে। এখন তুমি যে কাজটা করো, দেখো অনেকগুলা পয়েন্টের মধ্যে আহ সব থেকে কাছাকাছি পয়েন্ট দুইটা পিক করো। কোন দুইটা পয়েন্ট কাছাকাছি? এই দুইটা। এখন এদের যে তোমার যে ডিস্টেন্সটা আছে, ধরো সব মানে সবগুলা পয়েন্টের যেহেতু ফাইনাইট, তাহলে অল পসিবল ডিস্টেন্স নিয়ে মিনিমাম নিলাম, মিনিমামটা ধরো এম। এখন এই এম কে ধরো তুমি
হাফ নাও, বা হাফ না, আমি 1/4 করলাম। তাহলে m/4 রেডিয়াসে যদি যে কোনো বল ড্র করো যে কোনো জায়গায়, সেটা কি, ধরো যদি আমি এই জায়গায় নিই m/4, তাহলে এরকম আসতেছে, দেখো কোনো কিছুই কন্টেইন করে না, মানে ওই সেটের কোনো পয়েন্টকে কন্টেইন করে না। তার মানে এই সেট থেকে হয় বেশিরভাগ সময় পয়েন্ট কন্টেইন করবে না, অথবা তুমি যদি জাস্ট কোন একটা পয়েন্টকে চিন্তা করো, তাহলে কিন্তু ওইটা ছাড়া এক্সট্রা কোনো পয়েন্টকে কন্টেইন করতেছে না, সো এটা কিন্তু লিমিট পয়েন্ট হবে না ডেফিনেটলি। যদি m/2 নেও তা তো এনাফ, চলবে আর কি, ঠিক আছে। সো তাহলে ফাইনাইট ফাইনাইট সেট গুলো কখনোই তোমার মানে মানে ফাইনাইট সেট গুলো ক্লোজড আর কি, ঠিক আছে। হুম, এমটা হচ্ছে অল পসিবল ডিস্টেন্সে মিনিমাম। তো এর 4/1 বা 2/1 যদি রেডিয়াস নাও, তাহলে দেখবা যে কোনো লিমিট পয়েন্ট তুমি পাবো না আর কি, ঠিক আছে, ওই রেডিয়াসের জন্য ইন্টারসেক্ট করে এটা ওই পয়েন্ট ছাড়া আর কিছু এক্সট্রা কিছু থাকবে না। ফাইনাইট সেট তো অলওয়েজ কাউন্টেবল, ফাইনাইট। তারপরে 6 নাম্বারটা দেখো, এটা হচ্ছে ফাংশন স্পেস থেকে নেওয়া হয়েছে, যেখানে আমি এমন সব ফাংশন নিচ্ছি, ঠিক আছে, যাদের কোন একটা স্পেসিফিক পয়েন্টে ভ্যালু হচ্ছে 1। এটা কেমনে করবা? এটা সিকোয়েন্স দিয়ে ইজিলি করা যায়, বাট এই ক্ষেত্রে করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, এই মনে করো এ, এই মনে করো বি, তাহলে আমরা এমন সব ফাংশন নিচ্ছি যাদের এই পয়েন্টে ভ্যালু হচ্ছে 1, তাই না? তাহলে এই পয়েন্টে 1, তাহলে ফাংশন গুলো যাবে কিভাবে? এই ফাংশনটা হতে পারে, আচ্ছা এই হচ্ছে আমার ডোমেইন, তাহলে এইটা হতে পারে, এইটা হতে পারে, এইটা হতে পারে, তো এরকম যত ফাংশন আছে, ঠিক আছে, তো এরা সবই। এখন তুমি যদি স্পেসিফিক একটা ফাংশন নাও, আমরা কি প্রমাণ করব যে আহ এটা ক্লোজড, ঠিক আছে। তাহলে আমরা যখন যে কোনো একটা ফাংশন নিব, ঠিক আছে, আহ হুম, আচ্ছা এটা এটা কিভাবে করা যায়? তা আমরা জাস্ট আচ্ছা, এটা ক্লোজ প্রমাণ করার জন্য তাহলে আমরা এই এ থেকে বাইরে কোনো একটা পয়েন্ট নিব। তাহলে আমরা এমন একটা ফাংশন চুজ করলাম যেটা এর বাইরে আছে। এখন প্রমাণ করবো এটা লিমিট পয়েন্ট হবে না, এর বাইরে থাকলে কি হবে? তাহলে ওই এ পয়েন্টে ভ্যালু 1 হবে না, কম বা বেশি হবে। ধরো ভ্যালুটা বেশি, তাহলে বেশি হইলে কি হবে? ধরো এখান থেকে শুরু হইলো আর কি, তাহলে এরকম একটা ফাংশন হবে, ঠিক আছে, ঠিক আছে। উম, এখন তুমি দেখো তো এইটুকুর মধ্যে একটা গ্যাপ আছে না? হ্যাঁ, লিমিট পয়েন্ট নাই, এই জন্য আমরা এই এ সেটের বাইরে থেকে একটা পয়েন্ট নিয়ে নিলাম, ওই যে। দেন ওই যে দেখো আমাদের ওই এ পয়েন্টে কিন্তু গ্যাপ আছে, কিন্তু গ্যাপটা আমি এম নাম দিছি। তাহলে এখন যদি এম এর চেয়ে অর্ধেক রেডিয়াসের একটা স্ট্রিপ চিন্তা করো, তাহলে স্ট্রিপটা কেমন হবে? এইরকম, এইরকম দেখো তো এই স্ট্রিপের মধ্যে, ঠিক আছে, কোনো ফাংশন কিন্তু পড়বে না এ সেটের। কেন? কারণ এ সেটের সব ফাংশন তো ওই যে ওই 1 পয়েন্ট থেকে শুরু হবে আর কি, ঠিক আছে, এই পয়েন্ট থেকে শুরু হয়। কিন্তু আমার তো স্ট্রিপের মধ্যে কোনোটাই কিন্তু পুরোপুরি কমন পড়বে না। তো এইভাবে করা যায়, বাট এটা আরো ইজিলি করা যাবে যদি তুমি কমপ্লিমেন্ট ওপেন ওই ডেফিনেশন ইউজ করো, তো এটা করা যাবে সামহাও আর কি। better definition. হ্যাঁ, বেটার, মানে মানে প্রুফ করার জন্য ওইটা বেটার আর কি। হ্যাঁ, ওটা ছিল এটা হচ্ছে যে ওপেন প্রুফ করা আর কি। তো ওপেন প্রুফ করছে কিভাবে? ওইটা গ্রেটার দেন 0 ছিল, আর এটা হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল। এটা তুমি দেখে একটু গেস করতে পারো, যেমন ধরো দেখবা যে ওপেন সেট গুলো ইনইকুয়ালিটি দিয়ে কাইন্ড অফ ফর্ম করার, ক্লোজড গুলো ইকুয়াল টু এরকম দিয়ে ফর্ম করা আর কি, সাধারণত আর কি। আচ্ছা, তো এখানে একটা ইকুইভ্যালেন্ট ডেফিনেশন আছে, সেটা হচ্ছে যে একটা সেটকে আমি ক্লোজড বলবো যদি তার কমপ্লিমেন্ট ওপেন হয়, এবং এটা একটা ইফ এন্ড অনলি। তো যখনই তুমি ইফ এন্ড অনলি দেখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এটা এটাকে নতুন ডেফিনেশন দিয়ে চিন্তা করা যায়, কারণ ওইটা এটা যেহেতু সেম জিনিসই আর কি, ঠিক আছে। তো অনেক বই এইটা দিয়ে শুরু করে, দেন ওইটাকে প্রুফ করে। তো আমরা উল্টাটা করতেছি, একই জিনিস আসলে, ঠিক আছে। তাহলে এখন আমাদের প্রুফের দুইটা পার্ট, একটা হচ্ছে যে ধরে নিচ্ছি ক্লোজড সেট। তো আমরা এইটা প্রুফ করবো আগে। সো লেট if subset of x is closed,
আচ্ছা, এখন ক্লোজড মানে কি? ক্লোজ মানে এফ কন্টেইনস অল অফ ইটস লিমিট পয়েন্টস। ঠিক আছে, এখন হচ্ছে যে উই হ্যাভ টু শো দ্যাট ওকে। ঠিক আছে, তো ওকে, এখন কোনো কিছু ওপেন প্রুফ করার উপায়টা কি? মানে কোনো কিছু ওপেন প্রুফ করার উপায় হচ্ছে যে ওইটার ভেতরে একটা পয়েন্ট নিতে হবে, দেন একটা ওপেন বল তৈরি করতে হবে যেটা পুরোপুরি ওই সেটের ভেতরেই থাকে। ওকে, তো তাহলে আমরা সো লেট এক্স বিলংস টু এফ কমপ্লিমেন্ট নিয়ে নিলাম। দ্যাট মিনস এক্স নট বিলংস টু এফ। তো এই যে ক্লোজ সেট তৈরি করার মতো একটা সেট তৈরি হচ্ছে না? ক্লোজ সেট তৈরি করার জন্য, মানে ক্লোজ সেট প্রুফ করার জন্য আমরা কি করি? ওই সেটের বাইরে থেকে একটা পয়েন্ট নেই, দেন দেখাবো এটা লিমিট পয়েন্ট না। তাহলে আমাদের জাস্ট দেখানোই যথেষ্ট যে এক্সটা কোনো লিমিট পয়েন্ট না। ওকে, তার মানে এখন এক্স কোনো লিমিট পয়েন্ট না এটা দেখানোর জন্য, আচ্ছা, এখন সিন্স এফ ইজ ক্লোজড দ্যাট মিনস অ্যান্ড এক্স নট বিলংস টু এফ দ্যাট মিনস এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট বলতে পারি, কারণ ক্লোজ সেটের বাইরে তো কোনো লিমিট পয়েন্ট থাকবে না। এখন যেহেতু লিমিট পয়েন্ট না, তাহলে এটা কি বলে আমাকে? দেয়ার এক্সিস্ট আর গ্রেটার দেন জিরো সাচ দ্যাট কি হবে? এমন একটা রেডিয়াস পাবো যেটা আমার এফ এর সাথে ইন্টারসেকশন করে এমটি হয়ে যাবে। এস আর এক্স ইন্টারসেকশন এফ মাইনাস এক্স ইকুয়ালস টু এমটি। তবে তোমাদেরকে আমি একটু আগে দেখাইছি যে যেহেতু এক্স টাইপের মধ্যে নাই, ওটা বাদ দিয়ে দিতে পারি আর কি। কারণ এক্স টাইপের মধ্যে থাকা তাহলে এফ মাইনাস এক্স আর শুধু এফ একই জিনিস আসলে। ঠিক আছে, এখন আবার ওই যে একটু আগে আলোচনা করছে দুইটা জিনিসের ইন্টারসেকশন এমটি হওয়া মানে কি একটা আরেকটার মধ্যে থাকে, একটা আরেকটার কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। তার মানে এস আর এক্স এই ওপেন বলটা পুরোপুরি কন্টেইন করে এফ কে। দ্যাট মিনস এফ ইজ ওপেন, সরি এফ কমপ্লিমেন্ট, দ্যাট মিনস এফ কমপ্লিমেন্ট ইজ ওপেন। ঠিক আছে, তাহলে এফ কমপ্লিমেন্ট ওপেন প্রুফ হয়ে গেল আর কি। এখন রিভার্স পার্টটা করতে হবে আর কি। ওকে, এটা কি ক্লিয়ার সবাই? আশা করি সিম্পল প্রুফ এগুলো। লাস্টের লাইনটা ওই যে এফ কমপ্লিমেন্টের ভেতরে যেহেতু একটা ওপেন বল পাইছো, তাহলে এফ কমপ্লিমেন্ট ওপেন। মানে আমাদের শুরুতে কি, শুরুতে আমরা শুরু করছি কি দিয়ে? শুরু করছি কিন্তু এইখান থেকে। শুরুতে আমাদের একটা সেট ছিল যেটার নাম ছিল এফ কমপ্লিমেন্ট, এবং সেটার ভেতরে একটা পয়েন্ট নেওয়া হয়েছে এবং একটা ওপেন বল পাওয়া গেছে যেটা পুরোপুরি ওই সেটের মধ্যে থাকে। তার মানে ওই সেটটা মানে এফ কমপ্লিমেন্ট হচ্ছে ওপেন। শেষ। দেন নেক্সট যেটা করতে হবে রিভার্স পার্টটা করতে হবে। সো assume f complement is open, we have to show that f is closed। ঠিক আছে, এখন যেহেতু f কে ক্লোজ প্রুফ করতে হবে তাহলে আবার একই বিষয়, আমরা f এর বাইরে থেকে একটা পয়েন্ট চুজ করব। সো লেট x belongs to x not belongs to f, that means x belongs to f complement। ওকে, তাহলে এখন সিন্স মানে প্রুফ করার ক্ষেত্রে যেটা যে তোমার যেটা প্রুফ করতে হবে সেটা থেকে তুমি আর্গুমেন্টটা টেনে আনবা, দেন যেটা দেওয়া আছে সেটাকে পরে ইউজ করবে এক লাইন পরে আর কি। এখন ইউজ করবো কোনটা? এফ হচ্ছে ওপেন। সিন্স এফ কমপ্লিমেন্ট ইজ ওপেন, তাহলে ওপেন হলে কি হয়? দেয়ার এক্সিস্ট আর গ্রেটার দেন জিরো সাচ দ্যাট এই এস আর এক্স এটা এন্টায়ারলি থাকবে এফ কমপ্লিমেন্টের মধ্যে। তাহলে এইটা এটা এফ কমপ্লিমেন্টে থাকা মানে কি? এস আর এক্স ইন্টারসেকশন এফ হচ্ছে এমটি। ওকে, কিন্তু আমার লিমিট পয়েন্টের ক্ষেত্রে কি হইতে হয়? জাস্ট এফ মাইনাস এক্স থাকে। দেখো অলরেডি এমটি, এক্স মাইনাস করলে তো আবার এমটি হবে, তাই না? করেই না। সো কিন্তু ডেফিনেশনের সাথে মিলানোর জন্য আমরা এটা করব। তার মানে আমাদের কোন একটা আর এর জন্য এটা এমটি হয়ে যাচ্ছে, তার মানে কি এক্স ইজ নট এ
লিমিট পয়েন্ট অফ এফ। তার মানে there is no limit point outside of f, f এর বাইরে কোনো লিমিট পয়েন্ট নাই, সো দ্যাট মিনস f is closed। ঠিক আছে, তাহলে এখন থেকে যদি কেউ জিজ্ঞেস করে ক্লোজ সেট মানে কি, বলতে পারো কমপ্লিমেন্ট ইজ, যার কমপ্লিমেন্টটা ওপেন সেই হচ্ছে ক্লোজ সেট, অথবা যার মধ্যে সবগুলো মানে যার মধ্যে সব লিমিট পয়েন্ট আছে আর কি, ওই সেটে। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে ক্লোজড স্ফিয়ার ইজ ক্লোজড। ওপেন স্ফিয়ার গুলো ওপেন ছিল, ক্লোজড স্ফিয়ার গুলো ক্লোজড হয়। দেখো ওপেন স্ফিয়ার গুলো হচ্ছে যে সব থেকে সিম্পলেস্ট ওপেন সেট আর কি, ঠিক আছে, আর ক্লোজড স্ফিয়ার গুলো হচ্ছে সব থেকে সিম্পলেস্ট ক্লোজ সেট। তো এটা প্রুফ করবা কিভাবে? এটা আই থিঙ্ক তোমরা পারবা। জাস্ট যে ক্লোজড স্ফিয়ার একটা নিবা, ঠিক আছে, ক্লোজড স্ফিয়ারে ধরো রেডিয়াস হচ্ছে আর, মানে আমরা নিলাম এস আর এক্স, দেন আমাদের প্রমাণ করতে হবে এর কমপ্লিমেন্ট হচ্ছে ওপেন। এখন আমরা ওইভাবে করি আর কি। তাহলে এর কমপ্লিমেন্ট যেহেতু ওপেন, তাহলে আমাদের প্রুফ করতে হবে এস আর এক্স এটার কমপ্লিমেন্ট ওপেন, এটা প্রুফ করতে হবে। তাহলে এটা কমপ্লিমেন্ট ওপেন করার জন্য আমরা এটার বাইরে থেকে একটা পয়েন্ট নিব, বাইরে থেকে একটা পয়েন্ট নিলাম এ। তাহলে এখন দেখো, তাহলে যদি তুমি দুইটাকে কানেক্ট করো, তুমি আগে এক্স আর এ ডিস্টেন্স নাও, সেই ডিস্টেন্স থেকে মাইনাস করো আর, তাহলে একটা নতুন ডিস্টেন্স পাবা। তাহলে সেই ডিস্টেন্সে যদি তুমি রেডিয়াস নাও বা তার চেয়ে কম নাও, তাহলে এই যেটা ওপেন সেট তৈরি হবে সেটা কিন্তু পুরোপুরি এই এস আর এস কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে, তাহলে এটাকে আমি কি বলতে পারি, ডিস্টেন্সটাকে ধরো এম, তাহলে যে এস এম এ এটা পুরোপুরি থাকবে এস আর এক্স কমপ্লিমেন্টের মধ্যে। ঠিক আছে, সো তার মানে বোঝাচ্ছে যে এইটা হচ্ছে একটা ওপেন সেট। তাহলে যার কমপ্লিমেন্ট ওপেন সেই হচ্ছে ক্লোজ সেট। ঠিক আছে, তো এইভাবে করা যায় আর কি, এটা হচ্ছে সহজ ওয়ে আর কি। তবে লিমিট পয়েন্টের মাধ্যমে করতে পারো, ওটা মনে আর একটু জটিল হবে আর কি। হুম, বুঝছো না? আচ্ছা, সো তাহলে আর একটু লিখে তাহলে করি। তো প্রথমত তোমার একটা ক্লোজ সেট লাগবে, ঠিক আছে। এই যে তুমি একটা ক্লোজ সেট নিয়ে নাও, ঠিক আছে। তো ক্লোজ সেটটা মনে করো যে এস আর এ নিলাম, ঠিক আছে, এক্স নিলাম না। তাহলে এটা হচ্ছে সেন্টারটা অ্যাট এ, রেডিয়াস হচ্ছে আর, ঠিক আছে। এখন উই হ্যাভ টু শো দ্যাট এস আর এ এটার কমপ্লিমেন্ট ওপেন। তাহলে এখন যাকে ওপেন প্রুফ করবো তার থেকে একটা পয়েন্ট পিক করবো। তাহলে পয়েন্টটা নাও, তাহলে এক্স বিলংস টু এস আর এ তার কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে পয়েন্টটা কোথায় থাকতে পারে? ধরো পয়েন্টটা থাকতে পারে এরকম কোন একটা জায়গায়। দেন এখন আমাকে একটা রেডিয়াস চিন্তা করতে হবে। তাহলে রেডিয়াসটা আমি কি চিন্তা করব? আমরা হচ্ছে ধরো এই দুটাকে আগে কানেক্ট করলাম। তো কানেক্ট করলে টোটাল যে ডিস্টেন্সটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে ডি অফ এ কমা এক্স, সেখান থেকে আমরা এই আর টুকু মাইনাস করে দিব, ঠিক আছে। এরপর আমি ধরো 2 দিয়ে ভাগ করে দিলাম, 2 দিয়ে ভাগ না করলেও হবে। তাহলে 2 দিয়ে ভাগ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এম। তাহলে এম হচ্ছে এই যে এতটুকু। তাহলে এই এম রেডিয়াসের যদি আমি একটা ওপেন বল তৈরি করি, ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে যে আমাদের এই এস এম সেন্টার্ড এট এক্স, এই যে ওপেন বলটা সেটা কার মধ্যে আছে? এস আর এ এটার কমপ্লিমেন্টে আছে, ঠিক আছে। সো দ্যাট মিনস এস আর এ কমপ্লিমেন্ট ইজ ওপেন। কেন? কার মধ্যে একটা নেইবারহুড পাওয়া গেছে। তো দ্যাট মিনস তাহলে এস আর এ ইজ ক্লোজড, শেষ। এটা দিয়ে proof করে কি হবে? কোনটা কোনটা? এটা হচ্ছে ওটা ডিভাইড। হ্যাঁ, মানে জাস্ট টোটাল ডিসটেন্স নিছি, নিয়ে এক পাশটা বিগ করছি, তাহলে কি বাইরেরটা পাওয়া গেল, দেন ওইটাকে আবার অর্ধেক করছি। অর্ধেক না করলেও হয়তো, আরো সহজ করার জন্য। দেন ওই বলটা হচ্ছে দেখো কমপ্লিমেন্টের মধ্যে থাকে। Okay. মানে তোমার একটা রেডিয়াস পাওয়া যাচ্ছে এরকম দেখাইলেই তো যথেষ্ট, তাই না? আচ্ছা, এখন ক্লোজড সেটে কিছু প্রপার্টিস, ঠিক আছে। দেখো তুমি যদি ওপেন সেটে কি প্রপার্টিস ছিল,
তুমি ওপেন সেটকে আরবিটারি ইউনিয়ন করতে পারো, যত ইচ্ছা যতগুলো আনকাউন্টেবল কালেকশন হলে সমস্যা নাই, ইউনিয়ন করে দিলে একটা ওপেন সেট হয়। তো ক্লোজ সেটের ক্ষেত্রে আরবিটারি কালেকশনকে ইন্টারসেকশন করে ক্লোজ, ঠিক আছে, যেটা ওপেন সেটে কিন্তু হচ্ছিল না আর কি। আবার ইউনিয়ন তুমি করতে পারবা না ইচ্ছা মতো, ক্লোজ সেট ইচ্ছা মতো ইউনিয়ন করলে কিন্তু ক্লোজটা থাকবে না, এটা ফাইনাইট ইউনিয়ন করতে হবে আর কি, ঠিক আছে। তো তার প্রথমটা প্রুফ করা যাক, 1 নাম্বার, যেটা হচ্ছে যে সো লেট এফ I belongs to I be an arbitrary collection of closed sets, ঠিক আছে। তো আমাদের প্রুফ করতে হবে এটাকে ইন্টারসেকশন করে দিলে ক্লোজডই থাকবে, ঠিক আছে। এখন তার মানে আমি কি বলতে পারি, এফ আই কমপ্লিমেন্ট গুলো কালেকশন অফ ওপেন সেটস বলতে পারি। So এখন ওপেন সেট যেহেতু, তাহলে ওপেন সেটে তো অলরেডি প্রুফ করা হয়েছে যে ওপেন সেট গুলোকে ইউনিয়ন করে দিলে ওপেনই থাকে আরবিট্রারি কালেকশনের ক্ষেত্রে। সো দ্যাট মিনস ইউনিয়ন অফ এফ আই বিলংস টু আই, এগুলো কমপ্লিমেন্ট করে দিলে এটাই হয়ে যাবে ওপেন, ঠিক আছে। এখন আমরা তো ডি মর্গানস ল জানি, তো এই কতগুলোকে ইউনিয়ন করলে, মানে আমরা এটা জানি যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট দ্যাট ইজ ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে এখানে লেখা যায় ইন্টারসেকশন এফ আই তার হোল কমপ্লিমেন্ট। আসলে এই দুইটা জিনিস সেমই আর কি, এখানে নতুন কিছু চেঞ্জ করি নাই। তাহলে যখন কোনো জিনিসের কমপ্লিমেন্ট ওপেন হয় তার মানে সে নিজে হচ্ছে ক্লোজড, শেষ প্রুফ হয়ে গেল। তো এরপরে করতে হবে যে আমরা যদি ফাইনাইট সংখ্যক নেই এবং সেটাকে ইউনিয়ন করি, সেটা ক্লোজড থাকবে আর কি। ওকে, সো ফাইনাইট সংখ্যক চুজ করার ক্ষেত্রে আমরা নিব, সো এফ আই ইকুয়ালস টু 1 থেকে n বি এ কালেকশন অফ ক্লোজড সেটস। দেন আমরা বলতে পারি যে এই যে এফ আই কমপ্লিমেন্ট, এটা হচ্ছে যে কালেকশন অফ ওপেনস, ঠিক আছে। তাহলে ওপেন সেট গুলোকে আমি ফাইনাইট ইন্টারসেকশন করতে পারি, তাহলে এফ আই কমপ্লিমেন্ট গুলোকে ফাইনাইট ইন্টারসেকশন করলে সেটা ওপেনই থাকবে। দেন ডি মর্গানস ল থেকে জানি এফ আই ইকুয়ালস টু 1 থেকে n, এটার কমপ্লিমেন্ট ইজ ওপেন। সো দ্যাট মিনস ইউনিয়ন অফ এফ আই ইজ ক্লোজড, শেষ প্রমাণ হয়ে গেল। তাহলে ফাইনাইট ইউনিয়ন করলে ক্লোজটা। এখন তাহলে একটা কাউন্টার এক্সাম্পল দিতে হবে যে কেন ইনফাইনাইট, আমি কাউন্টেবলও নিতে পারবো না, আনকাউন্টেবল তো পসিবলই না। সো ইউনিয়ন করে দিলে একটা সমস্যা হবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা কালেকশনটা কি নিব আর কি। কাউন্টার এক্সাম্পল, কাউন্টার, হ্যাঁ ওই যে ইন্টারভেল টাইপ জিনিস নিতে হবে। ধরো কিছু ক্লোজ ইন্টারভেল নাও, যেমন ধরো আহ, থেকে আমরা -1/n আসছে মাথায়, তো এরকম নেওয়া যায়। ধরো এফ এন গুলো নিবা, হ্যাঁ এখন ক্লোজ তো প্রুফ হয়ে গেল আর কি, এখন সমস্যা তো ওই জায়গায়। আচ্ছা ধরো আমি নিলাম 0 থেকে 2 - 1/, এটা নিলাম, এটা নিলাম। এখন এগুলোকে ইউনিয়ন করে দাও, এটা তো নিদার ক্লোজড, কারণ সেমি মানে ক্লোজড হইলো না আর কি, তাইলে তো হইলো। আচ্ছা এটাকে, আচ্ছা হ্যাঁ ওকে হ্যাঁ, তাহলে এটা কি করলো কি 0 হবে, আর এখানে কি হবে,
টু ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ, টুটা ফার্স্ট ব্রেকেট হয়ে যাবে। তো কেন টুটা নাই, কারণ টুটা কিন্তু কোনো ইয়েতেই নেই, কোনো সেটেই নেই। সো তাহলে এখানে তো আসার কথা না আর কি। কিন্তু টু এর খুবই ক্লোজ যাবে আর কি, এই জন্য ওপেন হয়ে যাবে আর কি এই জিনিসটা আর কি। ওকে, সো তাহলে এটাই হচ্ছে ঠিক আছে কি এক্সাম্পল আমাদের। এখন বুঝছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হচ্ছে ঠিক আছে। সো এই আর কি। তাহলে এখানে ইনফাইনাইট ইউনিয়নই কাজ করবে না, আরবিট্রারি ইউনিয়নে নাও করতে পারে। এরপর হচ্ছে ক্লোজার অফ এ সেট। তো আমরা এখন আরেকটা টপিকে চলে আসছি। আচ্ছা, তো কোন সেটকে ক্লোজার করা মানে হচ্ছে যে ধরো তাকে কন্টেইন করে এরকম অনেক ক্লোজ সেট তো আছে। এখন আর কোন সেট না পাওয়া গেলে পুরো এক্স তো ক্লোজ সেট, ওকে অ্যাটলিস্ট একটা পাওয়া যাবে। তাহলে এরকম তাকে কন্টেইন করে যত ক্লোজ সেট আছে সবগুলোকে ইন্টারসেকশন করে দাও। তাহলে কি হবে, সবচেয়ে ছোট ক্লোজ সেটটা আসবে, ঠিক আছে। তো সবচেয়ে ছোট বলাটা রিগোরাস না, তো রিগোরাস ডেফিনেশন হচ্ছে যে অল পসিবল ক্লোজ সেটকে তাকে কন্টেইন করে তাদেরকে ইন্টারসেট করে দিলে এটা কমন সেট আসবে। তো ওই সেটটাই হচ্ছে আমার ক্লোজার, বা এটা বাংলায় পড়লে কোন একটা সেটকে কন্টেইন করে সব থেকে ছোট ক্লোজ সেট হচ্ছে ক্লোজার বলি আমরা, ঠিক আছে। কন্টেইনিং সেট। এখন স্মলেস্ট বললে একটা সমস্যা আছে, স্মলেস্ট মানে কি, তো এই জন্য হচ্ছে ডেফিনেশনটা এইভাবে করার, ঠিক আছে। যে অল পসিবল ক্লোজ সেটকে ইন্টারসেক্ট, এখন দেখো অল পসিবল কালেকশন আনকাউন্টেবল হলেও সমস্যা নেই, কারণ ইন্টারসেকশন আমি ইচ্ছা মতো নিতে পারি ক্লোজ সেটের ক্ষেত্রে, ওকে। তো এটা হচ্ছে ডেফিনেশন, ওকে। যেমন যদি এক্সাম্পল দিই, ধরো 0,2, তাহলে এটাকে কন্টেইন করে সব থেকে ছোট ক্লোজ সেট কোনটা, জাস্ট ওই 0 আর 2 কে ইনক্লুড করে দিলেই হচ্ছে, তাহলে এটাকে ক্লোজার করলে হবে 0 থেকে 2। ধরো যদি এরকম হয়, তো এটাকে ক্লোজার করলে হয়ে যাবে, জাস্ট এই বাউন্ডারিটা চলে আসবে, ঠিক আছে। সো বেসিক্যালি যেটা হয় যে বাউন্ডারিটা চলে আসে আসলে ক্লোজার করলে, বাউন্ডারিটা ইনক্লুড হয়ে যায়। বাউন্ডারি আরো সুন্দর করে বললে এটা লিমিট পয়েন্ট গুলো চলে আসে আর কি, ঠিক আছে। তা আমরা আসলে দেখবো যে সব থেকে সহজ বুদ্ধি হচ্ছে লিমিট পয়েন্ট গুলোকে অ্যাড করে দাও, ইউনিয়ন করে দেওয়া আর কি, ঠিক আছে। হ্যাঁ, বার দিয়ে ডিনোট করা হয় এই ক্লোজার। আচ্ছা, সো এইটা হচ্ছে যে আরেকটা ডেফিনেশন, অনেক বইতে এইটা দিয়ে শুরু করে দেন আগেরটা প্রুফ করে, দুইটাই সঠিক, সমস্যা নেই। তো এই ক্লোজার হচ্ছে এ ইউনিয়ন এ প্রাইম। এ প্রাইমটার নাম কি ছিল, ডিরাইভড সেট। সেট অফ অল লিমিট পয়েন্টস। সেট অফ অল লিমিট পয়েন্টস, ঠিক আছে। এখন এইটাকে প্রুফ করতে হবে যে, তাহলে আমাদের প্রুফ করার জন্য তাহলে আমরা ধরে নিব যে, আচ্ছা এটা এটা আচ্ছা দুইটা সেটকে আমরা ইকুয়াল কখন দেখে কিভাবে দেখো, এখান থেকে প্রথমটা দ্বিতীয়টা সাবসেট, দ্বিতীয়টা প্রথমটা সাবসেট, ওকে। তাহলে এখন so আমরা প্রথম এইটা করি যে, সো এই পার্টটা মনে হয় বেশি ইজি হবে, তো এটা দিয়ে আমরা স্টার্ট করি। এ ইউনিয়ন এ প্রাইম এটা এ ক্লোজারের সাবসেট, এটা দেখাবো এখন তাহলে। সো লেট এক্স বিলংস টু, আচ্ছা সো আমরা এইটা তো বুঝতে পারতেছি এটা ক্লিয়ারলি কাজ করবে। এটা কেন কাজ করবে, এ ক্লোজার মানে কি, এ কে কন্টেইন করে সব থেকে ছোট ক্লোজ সেট, তাহলে এ কে তো কন্টেইন করবে, ঠিক আছে। এটা হচ্ছে বাই ডেফিনিশন, ঠিক আছে। আর এরপরে পরেরটা একটু ডিফিকাল্ট। তো পরেরটাতে কি করতে হবে, জাস্ট আমরা ধরে নিলাম যে এক্স বিলংস টু এ প্রাইম, ঠিক আছে। তার মানে এক্স ইজ এ অফ এ। এখন কি করা যায়, লিমিট পয়েন্টের ডেফিনিশন অনুসারে আমরা জানি যে এনি ক্লোজ সেট কন্টেইনিং এ তার মধ্যে এক্স আছে, এটা প্রুফ করব। এনি এনি ক্লোজ সেট কন্টেইনিং এ তার মধ্যে এক্স আছে, তাহলে এটা সেকশনের মধ্যে এক্স আছে। তো ক্লোজ সেট যেহেতু তার লিমিট পয়েন্টস কন্টেইন করে,
So any closed set containing A should contain X. আচ্ছা, সো let f be any closed set। আচ্ছা, আগে ডেফিনেশনটা দিয়ে দিই, লিমিট পয়েন্ট হলে কি হবে। আচ্ছা, আমরা কি লিমিট পয়েন্টের ডেফিনেশনটা মানে ইয়াটা মানে আমরা কি জানি লিমিট পয়েন্ট হলে ফর এনি আর গ্রেটার দেন 0 যেটা হবে এস আর এক্স ইন্টারসেকশন a minus x is not equals to empty. Okay, so এখন let f be any closed set containing a, so that means not equals to empty, right? তাহলে s আর x ইন্টারসেকশন আমরা দেখো f টা কি নিছি a কে কন্টেইন করে, এর থেকে বড় ক্লোজ সেট নিছি, তাহলে এখানে কি হবে এখানে f বসা দিতে পারি, সেটাও নট ইকুয়ালস টু এমটি হবে। সো দ্যাট মিন্স x is a limit point of f। আমরা a থেকে f এ চলে গেলাম কারণ এর সম্পর্কে আমাদের কোনো ইনফরমেশন নাই, কারণ a ক্লোজড কিনা আমরা জানি না, বাট f যখন ক্লোজড, ঠিক আছে ঠিক আছে, তাহলে দ্যাট মিন্স কি x বিলংস টু f, বাট এটা এর ক্ষেত্রে বলা যাচ্ছিল না। এটা কেন বললাম, কারণ f তো ক্লোজড, ক্লোজ সেটে লিমিট পয়েন্ট হওয়া মানে কি লিমিট পয়েন্ট f এর মধ্যে আছে। তার মানে দেখো a কে কন্টেইন করে এমন যে কোনো ক্লোজ সেটের মধ্যে যেহেতু x আছে, তার মানে কি x belongs to intersection of all such f's, so that means x belongs to a closure। প্রুফ হয়ে গেল। ওকে, প্রুফটা বুঝতে পারছো? সো এটা একটা, আচ্ছা এখানে আমি একটা লিখে আনছিলাম এটা, এখানে একটু অন্যভাবে করা আর কি। আচ্ছা, আমরা পরেরটা, তাহলে পরের পার্টটা একটু দেখতে হবে। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে যে তাহলে আমাদের তাহলে আমাদের প্রথমটা হচ্ছে যে এইটা পাওয়া গেল, দেন হচ্ছে যে আচ্ছা এখান থেকে আমরা তাহলে বলতে পারি a prime subset of a closure, so that means a union a prime subset of a closure, দুইটাকে কম্বাইন করলে আর কি, ঠিক আছে। সো এইটাকে আর এটাকে কম্বাইন করলে আর কি। তো সেকেন্ডটা আমরা কেন বলছি, সেকেন্ডটা আমরা জাস্ট এই যে এইখান থেকে শুরু করছি, এইখান থেকে পাওয়া গেছে এইটা, তার মানে একটা একটা সাবসেট আর কি। ওকে, এখন সেকেন্ড পার্টটা, তো এখানে হচ্ছে এটা হচ্ছে পার্ট 1, দেন হচ্ছে পার্ট 2। তো পার্ট 2 তে আমরা যেটা করব, আমাদের প্রমাণ করতে হবে যে a closure subset of a union a complement, ঠিক আছে। তো এইটা প্রুফ না করে, কারণ যেহেতু বাম পাশে ইনফরমেশন কম, ডান পাশে তো অনেক কিছু, দুইটা সেট আছে, লিমিট পয়েন্টের ডেফিনেশন ইউজ করা যাবে। সো এইটার এটা মানে তো একই জিনিস, তাই না? জাস্ট উল্টা করে লিখলাম আর কি। তাহলে এইটা আমরা আসলে প্রুফ করার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে আমরা শুরু করবো এইভাবে যে লেট x belongs to a union a complement, সরি এটা a প্রাইম হবে, so that means x not belongs to a union a prime, এটার মানে হচ্ছে যে x not belongs to a and x not belongs to a prime, so that means x not belongs to a and x is
not a limit point of a। সো দুইটা জিনিস একসাথে। আর তোমরা জানো যে নট বিলংস টু থাকলে ইউনিয়ন তার এন্ড লিখতে হয়, এটা তো জানো। এখন তাহলে এই দুটোকে কম্বাইন করে কিছু একটা করার চেষ্টা করো, যেহেতু লিমিট পয়েন্ট না, তাহলে এমন একটা রেডিয়াস এক্সিস্ট করবে। না, নট বিলংস টু থাকলে অরটা এন্ড হয়ে যাবে। Yes. জানো তো সব। ঠিক আছে আচ্ছা দেখো, ধরো ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি, তার মানে কি এর বাইরে না, তাহলে এতেও নাই বিতেও নাই, কোনোটাতেই নেই, এন্ড দিতে হবে তখন আর নট বিলংস টু তে চেঞ্জ হয়ে যায় তখন। স্যার এই ইনফ্যাক্ট আমরা ক্লোজ প্রুফ করতে পারতাম, তাহলে কিন্তু এদের কোনো বাট ক্লোজার তো স্মলেস্ট ক্লোজ, যেটা intersection of all closed set তো মানে a union a prime ইন্টারসেকশন অফ অল ক্লোজ সেট কন্টেইনিং এ, কন্টেইনিং এটা কোথায় পাবা? কোনটা? a union a prime, হুম। this is a closed set containing set, মানে ওটাকে closed set proof করলে তো a union a prime। আচ্ছা আগে আগে কি করছি তাহলে আমরা? উম, একটু আগে করছি এইটা। উম, a union a prime এটা closed proof করলে এটা একটা closed set containing a prime। তো যেহেতু এরকম সব সেটের ইন্টারসেকশনে a বার মানে ইন্টারসেকশন হলে a বার এবার সেটা ওই মিনিমাম কন্ডিশনটা কোথা থেকে আসতে হবে তোমার তাহলে? মিনিমাম মানে আমার তো সাবসেট পার্ট 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 টু তে? হ্যাঁ পার্ট টু টা আমাদের স্ক্রিপ্টে ক্লোজ ও আচ্ছা আচ্ছা, রাইট। ও এটাকে ক্লোজ প্রমাণ করলেও হয়েছে। আচ্ছা একই জিনিসই হচ্ছে আই থিঙ্ক ঘটনার দিন শেষে। হ্যাঁ, ও যেটা বলছে যে আমরা যদি ডান পাশটাকে ক্লোজ প্রমাণ করি এবং সেটা তো একটা একে কন্টেইন করছে, তার মানে এ ক্লোজে যেহেতু অল পসিবল ক্লোজ সেটের কম্বিনেশন, তো তার মানে এটা হচ্ছে যে এই ক্লোজারটা ওইটা সাবসেট হবে, এটা অটোমেটিক হয়ে যাবে। সেকেন্ড লাইনটা, সেকেন্ড লাইনটা হচ্ছে যে ধরো যদি এমন হয় যে এ সাবসেট বি, তুমি বলতে পারো না বি কমপ্লিমেন্ট সাবসেট এ কমপ্লিমেন্ট, একটার ভিতরে আরেকটা, তার মানে কি বড়টা কমপ্লিমেন্ট ছোটটার কমপ্লিমেন্টের ভেতরে আছে, সেটা আর কি। মানে আমার ক্ষেত্রে মানে মানে এইভাবে করার কারণ হচ্ছে যে কারণ আমি বাম সাইড থেকে শুরু করতে চাচ্ছিলাম না, কারণ ডান সাইডে যেহেতু ইনফরমেশন বেশি, বিলং আসবে। তাহলে আমাদের এমন একটা আর এক্সিস্ট করবে সাচ দ্যাট এই যে এস আর এক্স ইন্টারসেকশন এ মাইনাস এক্স, এটা ইকুয়ালস টু এমটি হয়ে যাবে। এখন ওই এক্সট্রা এক্সট্রা বাদ দিয়ে দেওয়া যায়, কারণ হচ্ছে যে এক্স তো এর মধ্যে নাই, তাহলে এক্সট্রা বাদ দিয়ে দিই। কি হয়েছে? ইন্টারসেকশন এ এই, তাহলে এখান থেকে কি বলতে পারি? এস আর এক্স সাবসেট অফ এ, ঠিক আছে? এই কমপ্লিমেন্ট, রাইট। কিন্তু আমাদের প্রুফ করতে হবে কি এ ক্লোজার কমপ্লিমেন্টে আছে। আচ্ছা কিন্তু সেটা কি হইলো? আচ্ছা এ ক্লোজ সেট প্রুফ হইলো আর কি? না না, এ ক্লোজ সেট প্রুফ হইলো না, আমরা তো এই যে এ প্রাইমটাও যেহেতু বাদ দিয়ে দিছি, ঠিক আছে, তো সেটা হচ্ছে আর কি। উম,
আচ্ছা, এফ এর সাথে করতে হবে না, একটা আইডিয়া হচ্ছে যে এখানে এস আর এক্স, এটা তো একটা ওপেন সেট, তাই না? দেন আমরা বলতে পারি তাহলে এই যে এস আর এক্স, এটার কমপ্লিমেন্টটা তো একটা ক্লোজ সেট নাকি, ঠিক আছে? তাহলে আর এইটা থেকে বলা যায় আমরা উল্টাটা নিব আর কি। ঠিক আছে, হ্যাঁ, এটা থেকে প্রকার হলো A bar is the subset of A sun X two. এটা একটা ক্লোজ সেট কন্টেইনিং A. একটা পেজ ইনসার্ট করি। হ্যাঁ, হ্যাঁ, হুম, এখন এখান থেকে আমরা কনক্লুশনটা কি নিতে পারি? A sir X. আচ্ছা, এখানে এটা আমরা বুঝলাম, আবার এক্সটা কিন্তু এতে নাই, এটাও তুমি জানো, ঠিক আছে? এটা nice. এক্সটা এতে নাই। Okay, the rental itself. A is a subset of A star X complement. A star X complement that the closed set containing A. হুম। So A bar is a subset of ওটা সেটা ও আচ্ছা আচ্ছা, রাইট, এখান থেকে এক লাইনে হয়ে যায়, বুঝতে পারছি। হুম হুম হুম। তাহলে দ্যাট মিনস এই যে এইটা সাবসেট অফ এস আর এক্স কমপ্লিমেন্ট, তার মানে এই যে এস আর এক্স এত কমপ্লিমেন্ট ক্লোজড সেট containing A, that means is a closure subset of A star X complement, ঠিক আছে? সো তার মানে আমাদের উম, আর এস আর তাহলে এখানে আমাদের এক্স containing A bars. আচ্ছা, এখান থেকে আমাদের দেখো, আমরা প্রুফ শুরু করছি হচ্ছে যে এইটা থেকে এক্স, মানে এটা থেকে এক্স নিয়ে আমাদের দেখাইতে হবে যে এইটাতে এক্স আছে, ঠিক আছে? এখন দেখো, তাহলে এইটা থেকে আমরা বলতে পারি না এক্স নট বিলংস টু এ ক্লোজার, কারণ এক্সটা তো এর মধ্যেই নাই, নট বিলংস টু আর কি, কারণ যেহেতু এইটার মধ্যেই নাই, ঠিক আছে, তার মানে এটার মধ্যেও থাকবে না, ঠিক আছে? সো তার মানে তাহলে আমরা শুরু করেছি কিভাবে? আমরা শুরু করেছি এক্স বিলংস টু এ ইউনিয়ন এ প্রাইম, তার কমপ্লিমেন্ট, এবং শেষ করলাম কোথায়? এক্স বিলংস টু এ ক্লোজার কমপ্লিমেন্ট। সো দ্যাট মিনস বলতে পারি এ ইউনিয়ন এ প্রাইম কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ ক্লোজার কমপ্লিমেন্ট, দেন এ ক্লোজার কমপ্লিমেন্ট is a a closure is a subset of a union a prime. So এটা হচ্ছে মূলত প্রুফ, ঠিক আছে? একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, বাট বইতে আরো সহজ প্রুফ পাবো আর কি। এটা এলোমেলো ভাবে স্টার্ট করে এলোমেলো হয়ে গেছে আর কি। সো এটা কি, এখানে আরেকটা প্রুফ দেওয়া আছে আর কি, এটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর কি। হ্যাঁ, যে কোনো বইতেই পাবা আর কি, ঠিক আছে? ওটা দেখলেই হবে আর কি। তো মেইন ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে ঠিক করার চেষ্টা করতেছি যে ওপেন সেট ক্লোজ সেটের ডেফিনিশন ইউজ করে আমরা কতদূর কি করতে পারি, কি ওই আইডিয়াটা কাজে লাগাবো, ঠিক আছে? এটাই আর কি, প্রবলেম সলভিং একটু গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এরপর কিছু ক্লোজারের এখানে কিছু ইয়া দেখবো আমরা, একটু আসো। আচ্ছা, যেমন এ, তো এটাকে ক্লোজার করলে কি হবে? জাস্ট এই সবগুলো ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যেটা হচ্ছে 0 থেকে 2 পুরাটা চলে আসবে আর কি, ঠিক আছে? তারপরে ধরো এই যে সেকেন্ড এক্সাম্পল 1/n, তো এখানে সেটা জাস্ট আমাদের লিমিট পয়েন্ট কিন্তু একটাই,
জিরো শুধু। আর জিরো থেকে যদি তুমি সেন্টার করো তাহলে দেখবা যে ইন্টারসেকশন নন এমটি হয়, জিরো ছাড়া আরো পয়েন্ট থাকে। তো তার মানে এ ইউনিয়ন জিরো, জাস্ট আমরা লিমিট পয়েন্টটাকে ইউনিয়ন করে দিচ্ছি আর কি। তো 3 নাম্বারটাতে কি আছে? আহ আচ্ছা, ডিসক্রিট ম্যাট্রিক্স, ঠিক আছে। তো ডিসক্রিট ম্যাট্রিকের ক্ষেত্রে কিন্তু কোনো লিমিট পয়েন্ট থাকে না, মানে সেটের কোনো লিমিট পয়েন্ট থাকে না। এটা লিমিট পয়েন্ট থাকে না কেন? কারণ ডিসক্রিট ম্যাট্রিকে তো তোমার সব পয়েন্টই তোমার কি আর কি, বাইরে কোনো লিমিট পয়েন্ট থাকবে না, সব সব পয়েন্টই, সবগুলা সিঙ্গেলটন সেটই কিন্তু ওপেন। তো যখন তুমি সেটের বাইরে থেকে কোনো একটা পয়েন্ট নিবা, তখন তো ওই সেট নিজেই একটা ওপেন সেট, তো সেটা তো এর সাথে তোমার কোনো ইন্টারসেকশন তৈরি করবে না, ঠিক আছে। তো এটা একটা কারণ। তার মানে এই ডিসক্রিট ম্যাট্রিকে এখানে একটা ব্যাপার, সবগুলা সেটই ওপেন সেট, সবগুলা সেটই ক্লোজ সেট, এটা ডিসক্রিট ম্যাট্রিকের জন্য, ঠিক আছে। আর 4 নাম্বারটা কি? যদি এক্স হয় এন, ঠিক আছে, তো এটাও একটা কি মানে ডিসক্রিট সেট, তো এটা একটা ক্লোজ ক্লোজ সেট। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, কি মনে হচ্ছে যে ক্লোজ সেট হইলে কি, ক্লোজার করলে তো এক্সট্রা কিছু আর তৈরি হবে না, সে নিজেই। তো এটা এখানে একটা থিওরেম আছে যে যখন তুমি একটা ক্লোজ সেট নিবা, ঠিক আছে, এটা একটা আবার ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন। একটা সেট ক্লোজড হবে ইফ এন্ড অনলি যদি তার ক্লোজার সে নিজেই হয়, ঠিক আছে। তো এটা একটা থিওরেম আর কি। আর যদি এ সাবসেট বি হয়, তাহলে এ ক্লোজার সাবসেট বি ক্লোজার, তো এটা দেখবা। আচ্ছা, এখানে আমরা কিছু কিছু করি, যেমন ধরো আমরা 2 3 4 করে ফেলি, ঠিক আছে? প্রথমটা এটা জাস্ট বাই ডেফিনিশন হয়ে যাচ্ছে, যেমন এ যদি ক্লোজ হয় দুইটাকে সমান দেখাতে হবে। এখন এ ক্লোজ হইলে এর চেয়ে তো আর বড় ক্লোজ সেট নাই, তাহলে এই দুইটা সমান হয়ে গেল। এখন যদি দুইটা সমান হয় তাহলে ক্লোজ সেট প্রুফ করবা। এটা সমান হলে তো এক্স্যাক্টলি মানে এর বাইরে তাও হয়ে যাচ্ছে, ওকে। মানে জাস্ট আমরা বোথ ডিরেকশন থেকে এটা এমনিতেই হয়ে যাবে আর কি, এটা করছি না আমরা। তো 2 নাম্বারটা দিয়ে স্টার্ট করি আর কি। So, আমাদের এ ইমপ্লাইজ এ সাবসেট বি, তাহলে এখানে এ ক্লোজার সাবসেট বি করতে হবে। তাহলে এখানে আমরা ধরো এ আর বি নিলাম এমন ভাবে। এখন আমরা দুইটা কালেকশন নিব, ঠিক আছে। কালেকশন গুলো কিরকম, যে কোনটা, সেগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু ভুলে চলে আসছে, ইএক্সটি মানে এটা পরের টপিক আসলে, এই লেকচারের না। একটা আচ্ছা, হুম। আচ্ছা, সো আমরা দুইটা কালেকশন নেই এখন। ধরো প্রথম কালেকশনটা হচ্ছে এরকম যে, ধরো একটা কালেকশন হচ্ছে যে উম, এমন সব এফ বা আচ্ছা, এটাকে আমরা নাম দিলাম, ধরো নাম দেওয়ার দরকার নেই, এমন সব এফ সাচ দ্যাট এফ ইজ ক্লোজড অ্যান্ড এফ সাবসেট অফ এ, সরি, মানে এফটা হচ্ছে এ কে কন্টেইন করে। And আরেকটা কালেকশন নিলাম, এমন সব জি সাচ দ্যাট জি ইজ ক্লোজড অ্যান্ড জিটা হচ্ছে বি কে কন্টেইন করে, ঠিক আছে। এখন প্রথমটাকে ইন্টারসেকশন নিলে কিন্তু এ ক্লোজার চলে আসবে, সেকেন্ডটাকে ইন্টারসেকশন নিলে বি ক্লোজার চলে আসবে। এখন বলো তো কোনটার মধ্যে বেশি সংখ্যক এলিমেন্ট আছে? এটা নাম দিলাম কালেকশন 1, এটা নাম দিলাম কালেকশন 2। এন্ড কালেকশন কে কার সাবসেট, যেটা না, এটা কি বুঝতে পারছো? কারণ ধরো সংখ্যাতে চিন্তা করো, একটাতে ধরো এ এর মান ধরো 1, এর মান 2, একটাতে 1 এর চেয়ে বড় সব নাম্বার আছে, একটাতে 2 এর চেয়ে বড় নাম্বার আছে। তার মানে এই C1 এ বেশি নাম্বার বেশি আছে, ঠিক আছে। এখন হুম, আচ্ছা,
ধরো এই হচ্ছে স্পেস, ওকে, এই হচ্ছে আমার এ, আর বি তো তার চেয়ে বড়। এখন প্রথম কালেকশন আছে এ এর থেকে বড় সব ক্লোজ সেট, আর সেকেন্ডটাতে আছে বি এর চেয়ে বড় ক্লোজ সেট। কোনটাতে বেশি থাকবে? প্রথমটাতে বেশি থাকবে না, কারণ কারণ প্রথমটা কিছু ছোট ছোট ক্লোজ সেটও আছে। মানে প্রথমটাতে আছে এই এ এর থেকে বড় সব ক্লোজ সেট, মানে এইটুকুর মধ্যে, মানে এর সাইজের চেয়ে বড় সব ক্লোজ সেট, আর পরেরটা হচ্ছে বি এর সাইজের চেয়ে বড় সব ক্লোজ সেট। তাহলে অবশ্যই সেকেন্ডটাতে কম আছে, প্রথমটাতে বেশি আছে। এখন তুমি যখন ইন্টারসেকশন করবা তখন কি হবে? তখন ঘটনাটা উল্টে যাবে। কেন উল্টে যাবে? তুমি যখন বেশি সংখ্যক সেটের মধ্যে ইন্টারসেকশন করবা তখন ইন্টারসেকশন ছোট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে না? ধরো তোমার, না গ্যারান্টি দিতে পারবা যদি একটা একটা সাবসেট, যদি যদি কম্পেয়ার করা না যায় তাহলে গ্যারান্টি দিতে পারবে না, যেহেতু একটা একটা subset। ধরো তোমার একটা কালেকশনে 50টা সেট আছে, এরপরে 51 নাম্বার যখন অ্যাড করবে তখন ইন্টারসেকশনটা হয় সমান থাকবে, নাহলে একটু ডাউন করবে। ঠিক আছে, বড় হওয়ার কোনো সুযোগ নেই আর কি। তার মানে আমি যদি এই intersection of C1 নিই, this is subset of intersection of C2, কারণ C1 টা লার্জার কালেকশন। আমরা যদি দেখাই যে এটা closure of A is basically by definition the smallest closed superset containing the set A. So by definition আমি বলছি A closure subset B is contained in B bar. And B bar is closed, so A bar is not taken. তো B তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করলে অনেক অনেক আইডিয়া আসবে আসলে। ঠিক আছে, ভালো লাগলো। F How close this? কোথায় C1 এ? হচ্ছে x is equal to মানে f is equal to s minus c মানে এই ধরনের একটা কিছু আমাদের ডেফিনিশন থেকে ভালো মানে তুমি বলছো যে F টা হচ্ছে X এর মধ্যে আছে, এরকম কি অ্যাড করতে বলছো? আমি বুঝিনি। যে x minus a এটা বলছি X মাইনাস এ হবে কেন? এটা দিতে পারি আমি, কিন্তু X মাইনাস এ কেন দিব? হচ্ছে x আর x হচ্ছে ইকুয়াল হয়ে যায় ইকুয়াল হতে পারে, ইকুয়াল হলে তো সমস্যা নেই। মানে আমরা just এমন ক্লোজ সেট নিব যারা এ থেকে একে কন্ট্রোল করে, এরকম যত বড় হোক কোনো সমস্যা নেই। তবে আবার এক্স এর থেকে তো, এটা আমরা সাধারণত দেই না, এক্স এর থেকে বড় তো এমনিতেও হবে না আর কি। ঠিক আছে, ওটার সুযোগ নাই আর কি। বাট এক্স মাইনাস এ কেন দিব? এটা x equal to f equal to g এরকম একটা পেতে পারে এক্স ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু এফ আর দুটো দুটো আলাদা জিনিস। জাস্ট প্রথমটাতে এফ, সেকেন্ডটাতে জি, দুইটা তো আর দুটো তো এগুলো এফ দুটো ডামি ভেরিয়েবলের মতো আর কি। সেটে তো সেট থাকবে, এফটা জাস্ট কন্ডিশনটা বোঝানোর জন্য আর এফ আর জি। তুমি কি কনভিন্সড? মানে বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ, তবে যে কথাটা বললাম ওটা দেখেন যে মানুষজন একরকম ডেফিনিশন সব আচ্ছা মিয়াদ যেটা বলছে সেটা হচ্ছে যে by definition we know বাই ডেফিনেশন B closure is equal to B union B prime. বি প্রাইম, ওকে। এখন B belongs এখন B subset of A. ওকে, মানে subset B. রাইট। So B closure is a closed superset containing A. Now তাহলে by বি definition, বি ক্লোজার ইজ এ ক্লোজড closed superset containing A. এ, ওকে। Now by definition A closure is the হয়ে গেল। মানে প্রাইম তো কখনোই
বি বা বি আর বি এটা একটা সহজ প্রুফ দেখো, এখানে আমাদের বি ক্লোজার মানে কি বি ইউনিয়ন বি প্রাইম, তাহলে এখানে কি আচ্ছা, আর আমরা জানি কি এ সাবসেট বি দেওয়া আছে, ঠিক আছে? এখন দেখো বি ক্লোজারটা কি, তাহলে এ কে কন্টেইন করতে, তাহলে আমরা লিখতে পারি এ কে কন্টেইন করতেছে বি ক্লোজার। ওকে, তাহলে বি ক্লোজারটা কি, এ কে কন্টেইন করে এরকম একটা ক্লোজ সেট, যে কোনো ক্লোজ সেট। এখন এর ক্লোজারটা কি ওই ক্লোজ সেট থেকে সমান বা ছোট, বড় হওয়ার তো সুযোগ নাই, কারণ এ ক্লোজারটা হচ্ছে এ কে কন্টেইন করে সব থেকে ছোট ক্লোজ সেট, ঠিক আছে? বাট বি ক্লোজার তো জাস্ট একটা ক্লোজ সেট। তো দ্যাটস এ আমরা এই কনক্লুশন আসতে পারি আর কি। So, সেটাও হয় আর কি। এটা থেকে যদি অ্যাসাইনমেন্টের সাথে এখন নোটস আপনার মাথায় অ্যাসাইনমেন্ট আচ্ছা, সো তারপরে এইটা খুবই গুরুত্বপূর্ণ, then এটা ইউজ করে তুমি 3 আর 4 ইজিলি করতে পারো, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার করার জন্য আমরা কি করব, দুইটা যেহেতু সমান, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে আমাদের বি ক্লোজার, তাহলে এ ইউনিয়ন বি কন্টেন্ট ইন এ ক্লোজার ইউনিয়ন বি ক্লোজার, এটা বলতে পারি। এখন আবার বোথ সাইডে ক্লোজার করে দিই, তাহলে এ ইউনিয়ন বি ক্লোজার ইজ সাবসেট অফ এ ক্লোজার ইউনিয়ন বি ক্লোজার, এই পুরাটার আবার ক্লোজার। ওকে, তো এটা আমরা কিভাবে করলাম, বাই প্রিভিয়াস থিওরেম, একটু আগে যেটা প্রুফ করলাম, একটা একটা সাবসেট হলে পুরাটা ক্লোজার করে দিল, সাবসেট থাকে। দেন লেফট সাইডে তো যা আছে তাই চলে আসলো, আর ডান সাইডটা ওই দেখো ক্লোজারের ভেতরে জিনিসটা অলরেডি ক্লোজ, তাহলে ক্লোজার করলে তো নতুন কিছু তৈরি হবে না, তাহলে হবে এ ক্লোজার ইউনিয়ন বি ক্লোজার। সো হয়ে গেল আর কি। এখন রিভার্স সাইডটা কিভাবে করা যায়? হুম, আচ্ছা, এখানে কোনটা, ওই যে এটা হচ্ছে আমাদের এই যে 1 নাম্বার, এ ইজ ক্লোজড ইফ এন্ড অনলি এ ক্লোজার ইকুয়ালস টু এফ, মানে ক্লোজড হইলে ওই ক্লোজার করলে আর নতুন কিছু তৈরি হয় না আফটার। আচ্ছা, হ্যাঁ, এ ক্লোজার ক্লোজ, বি ক্লোজার ক্লোজ, দুইটাকে ইউনিয়ন করলে ক্লোজ, তাহলে নতুন করে ক্লোজার করলে আর কিছু তৈরি হচ্ছে না, তাহলে যা ছিল তাই থাকে। তো এটা বুঝতে পারছো? আচ্ছা, উম আচ্ছা, সো আচ্ছা, এটা হচ্ছে যে এ ক্লোজার, আবার তুমি শুরু করবা বি সাবসেট অফ, একবারে ক্লোজার দিয়ে দিই তাহলে হয়, মানে জাস্ট প্রথমত তুমি ধরো এইভাবে শুরু করো আর কি, ঠিক আছে? দেন হচ্ছে আমি বোথ সাইডে ক্লোজ করে দিলাম, এ ইউনিয়ন বি ক্লোজার, দেন হচ্ছে বি ক্লোজার সাবসেট অফ এ ইউনিয়ন বি ক্লোজার। ওকে, দেন তাহলে এইটাকে আর এটাকে কম্বাইন করে লেখা যায় এ ক্লোজার ইউনিয়ন বি ক্লোজার সাবসেট অফ এ ইউনিয়ন বি ক্লোজার। ওকে, হয়ে গেল, এটা আরো ইজি আগেরটা আছে। ওকে, তাহলে এখানে বোথ ডিরেকশন থেকে আমরা বলতে পারি তাহলে সমান আর কি এখানে, কিন্তু পরেরটা কিন্তু সমান না, ঠিক আছে? পরেরটাতে একটু ঝামেলা আছে। তাহলে এখানে যেটা হচ্ছে যে আমরা এটা করতেছি 4 নাম্বারটা আর কি, এইটা এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ, তাহলে সেখান থেকে বলা যায় এ ইন্টারসেকশন বি ক্লোজার সাবসেট অফ এ ক্লোজার। দেন এগেইন এ ইন্টারসেকশন বি সাবসেট অফ বি, তাহলে এ ইন্টারসেকশন বি ক্লোজার সাবসেট অফ বি ক্লোজার, তাহলে দুইটাকে ইন্টারসেকশন করে দাও, তাহলে এ ইন্টারসেকশন, আচ্ছা তাহলে এইটা প্রথমটার মধ্যে আছে, এটা সেকেন্ডটার মধ্যে আছে, তার মানে কি এইটা আমাদের দুইটা ইন্টারসেকশনের মধ্যে থাকে, ঠিক আছে? So, কিন্তু এটা রিভার্স ইয়াটা প্রুফ করতে পারবো না, কারণ এটা পসিবল না আর কি অলওয়েজ। এটা পসিবল না কেন, কারণ তুমি যদি কাউন্টার এক্সাম্পল হিসেবে এ কে চুজ করো 0 1 আর বি কে চুজ করো 1 2, তো তাহলে দেখো কি হয়।
তো তাহলে যে জিনিসটা হবে এ ইন্টারসেকশন বি এটার ক্লোজার নাও, আর এ ক্লোজার ইন্টারসেকশন বি ক্লোজার নাও। আচ্ছা, এ ইন্টারসেকশন বি ক্লোজার কি হবে? এমটি। এমটি ক্লোজার মানে এমটি। আর এইখানে কি আসতেছে? এ ক্লোজার হচ্ছে যে 0,1 ক্লোজড ইন্টারভ্যাল, তাহলে হচ্ছে 1,2 ক্লোজড ইন্টারভ্যাল, তাহলে শুধু 1 আসতেছে, তাহলে বাউন্ডারিটা কমন করে যেতে পারে, কমন বাউন্ডারি। সো এই জন্য এটা ইনক্লুড করে না আর কি অলওয়েজ। ওকে, সো এটা আর আরেকটা ছিল এখানে, সেটা হচ্ছে 7 নাম্বার। আচ্ছা, 5, 6 6 নাম্বার দরকার নেই আপাতত, 6, 7। 5 নাম্বারে কি আছে যে 2বার ক্লোজার করলে এই থাকবে, কারণ একবার ক্লোজার করলেই তো এই ক্লোজার ক্লোজড হয়ে গেছে, দেন ওইটাকে দ্বিতীয়বার ক্লোজার করলে তার কিছু হবে না, সেম থাকবে। হুম, হ্যাঁ, ডাবল ক্লোজার। স্যার ইউনিয়ন কি এখানে কি ইমপ্লিসিটলি কি জাস্ট দুইটা ইউনিয়ন আরবিট্রারি ইউনিয়ন থাকবে? আরবিট্রারি ইউনিয়ন তো ক্লোজ সেটে কাজ করে না আর কি, তো ওটা কাউন্টার ওটা খাটবে। না থাকলে কাউন্টার এক্সাম্পল আছে। ইউনিয়ন বি ক্লোজার ক্লোজার অফ ইউনিয়ন তো এই কাউন্টার বলছো, আমিও তো চলতে এই কাউন্টার বলছি। আই থিংক এখন তোমাদের কাজ হচ্ছে এই থিওরাম গুলো নিজেদের মতো করে একবার করে করা কমপ্লিটলি আর কি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক।